আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠানোর উদ্দেশ্যে সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আমি প্রত্যেক নবীকে প্রত্যেক যুগের কওমের জন্য এক একজন করে নবী প্রেরণ করেছি। সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তার একমাত্র কারণ হলো যে এই নবীরা কি করবে, তারা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করবে এবং তাগুতের তথা শয়তানের পথ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই নবী এবং রাসূলগণ মানুষদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার কথা বলবেন, সমস্ত মানুষদেরকে শয়তানের যাবতীয় গুমরাহের পথ থেকে টান দিয়ে নিয়ে এসে ওই মানুষগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের কেবলমাত্র ইবাদত করে, এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা উদ্দেশ্য হলো এই নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানুষ যেন খারাপ কাজ থেকে বিরত থাকে এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তার কারণে আল্লাহ তাআলা আয়াতে যেতে বলেছেন যে আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এদিকে যেমন আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্যদিকে আবার আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যে নবী রাসূলগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবে এবং শয়তানের পথ থেকে মানুষ দূরে থাকবে। তারপরে আল্লাহ তাআলা এখানে বলেছেন, এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ তাদের কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এবং রাসূলদেরকে মেনে নেওয়ার জন্য, এবং রাসূলগণ সেভাবে তাদের কওমদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্য থেকে ফামিনহুম মান হাদাল্লাহু ফামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। আল্লাহ তাআলা বলেছেন নবী রাসূলগণ দায়িত্ব তাদের পালন করেছিলেন ঠিকই, কিন্তু এই কথাগুলো শোনার পরে প্রত্যেক নবী রাসূলদের উম্মতের মধ্যে অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়েছিল এবং অনেকেই গুমরাহের পথে নিজের জীবনকে নিমজ্জিত করেছিল। প্রত্যেক নবী রাসূলগণ যখন আল্লাহর পথে দাওয়াত দিতেন তখন কিন্তু সকল মানুষ তাদের কথার উপর ঈমান আনে নাই, আল্লাহর পথে ঈমান আনে নাই। কিছু লোক নবী রাসূলদের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছিল, আর যে লোকগুলো নবী রাসূলদের কথা না শুনে ওভারটেক করেছিল তারা নিজের জীবনকে গুমরাহির পথে নিমজ্জিত করেছিল। তারা এই জগতেই ছিল অশান্তি এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদেরকে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিনকে কেন প্রেরণ করেছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা এখানে বিশ্বনবীকে পাঠানোর আরেকটি উদ্দেশ্য বর্ণনা করলেন।
বললেন, আল্লাহ বললেন, আমি সেই সত্তা যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহকারে পৃথিবীর বুকে প্রেরণ করেছি এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন পৃথিবীর মধ্যে সমস্ত দিনকে অপেক্ষা করে ইসলাম ধর্মকে যেন সবার উপরে যেন আখ্যায়িত করতে পারে, সবার উপরে যেন ইসলাম ধর্মকে সম্মানিত করতে পারে, এই জন্যই প্রেরণ করে।